দাড়িপাল্লার প্রচারণায় অংশ নেওয়ায় মা মেয়েকে ব্যাপক মারধর, অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারলো যুবদল নেতা। নোয়াখালীর সুবর্ণচরের ঘটনা মনে আছে? ধানের শীষে ভোট দেওয়ার কারণে গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল। তখন ক্ষমতায় ছিল লীগ, আর এখন সেই লীগেরই দায়িত্ব নিতে যাচ্ছে একদল সো কল্ড পিগের দল। আমি নাম বলবো না, নাম বললে ওযু থাকবে না। দিবেন জীবনের প্রথম ভোট, আপনার কেন ভয় হয়? সত্যি কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব আর নয়, জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে, আমার একটি ভোটের দ্বারা হয় না যেন অন্যায়, আমার ভোটটা যেন ন্যায় ইনসাফের পক্ষে হয়, দুর্নীতি সাদাবাজ দালালদের বিপক্ষে যে নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং সত্যের লড়াইয়ে করব জয়। আমার ইসলাম, আমার ধর্ম, আমার ইমানকে ধ্বংসকারী আস্তিক শাহবাগী ধর্ম বিদ্বেষী আর নয়। তাহলে কি রাজাকার? হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের নির্বাচনী এলাকা। আজকের ভিডিওর মূল টপিক গণভোটার নির্বাচন। তার আগে আমি কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, বিশ্বাস করেন রাসেল ভাই, যাবত একটা বিষয় খেয়াল করে দেখলাম, বাংলাদেশে এমন এক সরকার আছে যে স্বজন হারানোর বেদনা নিয়ে কথা বললেও পোস্টে যেই পরিমাণ হাহারি অ্যাকশন পড়ে, এত পরিমাণ হাহারি অ্যাকশন আমি শিওর হিরো আলমের পোস্টেও পড়ে না। বাঙালি এত খারাপ যে সিরিয়াস মোমেন্টেও মজা লয়। রিসেন্টলি দেখলাম বাংলাদেশ পলাতক কমিউনিটির প্রতিপালকে লিখছে, নো ভোট নো ভোট, ছাত্রলীগের মায়ের চোট। ভোট নয়, এটা ফাঁদ। বাংলাদেশকে রক্ষা করতে চাইলে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ। মানে দেশটারে টানা 17টা বছর ধরে এক নাগারে দুসে যাওয়া দল যখন বাংলাদেশ রক্ষার কথা বলে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি অবৈধ জামাতি ইউনূস সরকারের সাজানো নাটক। অথচ আমরা জানি নির্বাচনের জন্য সব থেকে বেশি বিএনপি লাফায়, তবুও তিনি জামাতকে টার্গেট করে বললেন। আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে যে আমে দুধে মিশে আছে আটির বাড়া সিটকে গেছে, মানে জুলাইয়ে জীবন দেওয়া মায়ের খাওয়া হাত পা হারানো মানুষগুলো এখন আমের আটি। এদিকে লীগ আর বিএনপি মিলে একে অপরকে শুরু করছে চাটাচাটি। উনি আরো বললেন, আরেকটি নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলতেছে, ঠিক যেমন ভাবে জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদেরকে সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল। কিন্তু জয় ভাই, আপনি কি কখনো শোনেন নাই? রহমান জানেন নাকি? আরো বললেন, মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি করাই নির্বাচনের মূল লক্ষ্য। জয় ভাই, আপনি কি শোনেন না? নির্বাচন চাওয়া বিএনপির মহাসচিব ফাকরুল ভাই নিজেই বলেছিলেন তারা মৌলবাদের বিপক্ষে। আমি বলুম না, আমার শরম করে। আপনি এখানে যতগুলা কথা লিখছেন, প্রতিটা কথা সরাসরি বিএনপি থেকে বৈধতা দেওয়ার পরেও নাম নিলেন জামাত। কানেকশনটা কোথায়? এতদিন চুপ থাকলেও হঠাৎ করে নির্বাচন নিয়ে কামড়া কামড়ি শুরু করছেন, সমস্যাটা কোথায়? জামাতের ফর্ম ভালো দেখা মাথায় মাল উঠা গেছে? চিন্তা করেন না, কোনো কায়দায় বিএনপি ক্ষমতায় চলে আসলে আপনাদেরকে ঠেকানোর মতো আর কেউ থাকবে না। গণভোটে নো জিতে গেলে আওয়ামী লীগ আবারও বাংলাদেশ কাঁপাবে। নো মানে নো টেনশন। এখন আমরা আমলিক জানো কিসের আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। এটা তো সামান্য যা অ্যাভেলেবেল বিএনপির নেতা কর্মীদের মুখ থেকে শোনা যায়। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে বিএনপির এক চোদনা ভোটের লোভে হিন্দুদের সামনে ভাষণ দিচ্ছে, আপনারা যদি দেশ থেকে ইসলামকে তাড়াতে চান তাহলে ধানের শীষে ভোট দিন। বিশ্বাস করেন সেও কিন্তু মুসলিম, বাট ওই ক্ষমতার লোভ মানুষকে অন্ধ বানিয়ে ফেলে ভাই। যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। নির্বাচনের আগেই যাদের কথার ধরন এমন হইতে পারে, তারা নির্বাচনের পরে কি করবে তা আর সাধারণ মানুষের বুঝতে বাকি নাই। ওকে গাইস, নির্বাচনে যাওয়ার আগে আমি আপনাদের থেকে একটু সময় নিতে চাই। আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখে নিজের ক্যারিয়ার বানাতে চান, সম্পূর্ণ আমার গাইডলাইনের ভিতরে থেকে ট্রেডিং শিখতে চান, আপনারা জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ ট্রেডার খানের এলাকা। ট্রেডিং এর A to Z লাইভ ক্লাসের মাধ্যমে শেখানো হবে, প্রফিট করানো হবে ফাও। টেলিগ্রাম গ্রুপ লিংক ইন কমেন্ট বক্স, তাড়াতাড়ি চলে যাও। আর আমি খান সাহেব আছি আপনাদের সাথে, আড্ডা হবে প্রতি রাতে। ট্রেডার খানের লোকজন, কি অবস্থা তোমাদের? বর্তমানে এমন একটা সময় পার করতেছি, খালে বিলে মাঠে জঙ্গলে বিশেষ করে চায়ের দোকানগুলোতে এত পরিমাণ নেতাদের উৎপাত, মনে হইতেছে দেশে মানুষ কম নেতা বেশি। 5 টাকার চা খেয়ে রাজনৈতিক ব্যবসা চালায় যে যার মতো ইচ্ছা খুশি, যাকে বলে ভোট ব্যবসা। এখন একটু আশেপাশে খেয়াল করলে দেখতে পারবেন হঠাৎ করে মসজিদে মুসল্লি আর রাস্তায় টুপি পরা লোকজনের সংখ্যা একটু বেশিই লাগতেছে, কারণ সামনে নির্বাচন। স্বয়ং আমার নিজের এলাকায় যারা জীবনে মসজিদের বারান্দায় পর্যন্ত দেখি না, সেও এখন সাদা পাঞ্জাবি সাদা পাজামা পরে আতর মাইখা রাস্তায় ঘোরে, কারণ সামনে নির্বাচন, পথ পাওয়া লাগবে। ইভেন অলরেডি নির্বাচনকে কেন্দ্র করে টুপি মাথায় দিয়ে দালাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের লোভনীয় প্রচারণা শুরু হয়ে গেছে। যেমন যারা নিজে চলে চাঁদার টাকা, তারা দিবে ফ্যামিলি কার্ড। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, মৌলবাদীকে বলে জঙ্গি, তারা এখন কয় ক্ষমতায় যেতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ চালাবে। মোট কথা, এমন হাজারো উপায়ে লোভ লালসার মাধ্যমে বাঙালিকে বোকাশোকা বানানোর ভরপুর চেষ্টা চলতেছে, যেটা বলে শেষ করা যাবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আদৌ কি বাঙালিকে আর বোকাশোকা বানানো সম্ভব? কমেন্টে বইলা যাবেন। মনে করেন বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে আওয়ামী লীগ আসবে। আর যদি জামাত ভোট দেন,
তাহলে তো বুঝাই পাবেন। বিশেষ করে গণভোটের যে বিষয়টা, এটা কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ কিংবা না এর পার্থক্য কি, আমি শিওর বাংলার 70% জনগণই এটা জানে না। সিম্পলি আমাদের জন্য হ্যাঁ ভোট কতটা গুরুত্বপূর্ণ তাই দেখে। প্রথমত, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে স্বৈরাচার ফিরে আসার পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, গণতন্ত্রের শক্তি বৃদ্ধি পাবে। ছোট বড় যে কোনো ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত সরকার ইচ্ছা মতো নিতে পারবে না, ইচ্ছা মতো আইন বানাতে পারবে না। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই টিকে থাকবে, রাষ্ট্র সংস্কার হবে। দেশের প্রতিটা সেক্টরে হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা বসে আছে, তাদের সঠিক বিচার এবং সংস্কারের মাধ্যমে পরিবর্তন সহজ হবে। টানা 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, তার মানে হাসিনার মতো স্বৈরাচার হয়ে ওঠা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। কোথাও কোনো দুর্নীতি হলে জনগণের কাছে সরকারের জবাবদিহিতা করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের সঠিক বিচার হবে। মোট কথা, আপনি যদি দেশের পরিবর্তন চান, সঠিক আইনের বাস্তবায়ন চান, তাহলে গণভোটে হ্যাঁ দিন। আর যদি চান হাসিনা আবারও ফিরে আসুক, আবারও গুম খুন হত্যাযজ্ঞ চলুক, তাহলে না দিন। আপনি যদি চান ভাই বোন স্বামী স্বজন হারানো মানুষগুলো সঠিক বিচার না পায়, তাহলে গণভোটে না দিন। দেশ যেমন ছিল ঠিক তেমনই চলুক, দেশের পরিবর্তন লাগবে না। আপনি যদি চান সন্ত্রাস, দুর্নীতিবাজ, অশিক্ষিত সাদাবাজদের হাতে দেশ চলবে, আপনার আমার মতো সাধারণ মানুষদের কথার কোনো দামই থাকবে না। মোট কথা, টিস্যু পেপারের মতো ডাস্টবিনে পড়ে থাকতে চাইলে গণভোটে না দিয়ে দেন। বাসটাকে নিজের হাতে নিজের জায়গা মতো নিয়ে আনেন। আমি দুঃখিত, সময় স্বল্পতার কারণে এখানে গণভোট সম্পর্কে বিস্তারিত বলতে পারি না। তো আপনারা যারা জানেন না কিংবা বোঝেন না, তারা দয়া করে গণভোট কি এটা লিখে ইউটিউবে সার্চ করে ভিডিওটা দেখে নিন, কারণ এইসব বিষয় জানাটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 12 তারিখে নির্বাচন, জুলাইকে বিক্রি করে সবাই এখন নিজ নিজ ক্ষমতার জানান দিতেছে। কে কয়টা আসন পাবে, কারা দেশের ক্ষমতায় যাবে, তাই নিয়ে সবাই ব্যস্ত। আর এদিকে আমার মনে বারবার একটাই কথা ভেসে ওঠে, আমার হাদি ভাইয়ের বিচারটা আজ পর্যন্ত হলো না। আজকে যেই জুলাইয়ের স্বাদে ক্ষমতা লোভীরা ভোগ করতেছে, সেই জুলাইয়ের কর্ণধার আপনাদের যেই জুলাইকে বুকে ধারণ করতে যে আমার হাদি ভাইয়ের জীবন গেল, সেই মানুষটারাই আপনারা এত সহজে ভুলে গেলেন। ক্ষমতার লোভে এত বড় বেইমানি আপনারা কেমনে করতে পারলেন? রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলো বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। ইনশাল্লাহ ভাই, বহুত ছেলে মেয়ে আছে যারা জীবন দিয়ে দিবে, বাট এই ক্ষমতার কাছে নিজেরে বিক্রি করবে না, নিজের দেশরে বিক্রি করবে না। তারা যদি কিছু সংখ্যক লোক হয়, আমরা তাদেরকে নিয়ে আগাবো ইনশাল্লাহ। সো ভালোবাসার লোকজন, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না, আপনার কাছে দুইটা দলের কোনটাকে যোগ্য বলে মনে হয়। সো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।